নমস্কার। আজকে আমি আপনাদের দেখাবো লাউ দিয়ে, এই লাউটা দিয়ে কিভাবে আমরা স্যালাড বানাবো। সেটা কিভাবে খাবো, কতটা পরিমাণ খাবো, একটা ভারী স্যালাড আমাদের দরকার হয়, সেটা আপনাদের আজকে দেখাবো। আমি লাউটা কতটা নেব। এবার ওই লাউর অর্ধেকটা আমি এটা করলাম, কেননা আমরা এখন 4 জনের মতো খাবো, সেই জন্য করলাম। আর বাকিটা আবার পরে করব। এর সঙ্গে তো শসা অ্যাড করব, আরও অনেক কিছু অ্যাড করে, সেটা আপনাদের আমি দেখাচ্ছি। এটাকে গ্রেট করে নিই, শসা গাজর সবই গ্রেট করে তারপর আপনাদের দেখান। এটা আমি গ্রেট করছি। এটা গ্রেট করে নিলে সরু সরু করে পড়বে, এই যে ঝিরিঝিরি করে পড়ছে। এটা আমি এই লাউটাকে গ্রেট করে নিয়েছি, তারপর শসাটাকে গ্রেট করে নিয়েছি, গাজরটাকে গ্রেট করে নিয়েছি, শাক আলুটাকে নিয়েছি, টমেটো কুচি করে নিয়েছি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আর কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম, আর হচ্ছে ধনে পাতা, লেবু, নুন, আর আছে আমার অঙ্কুরোদগম, ছোলা, বাদাম, কড়াই মুগ, এগুলো রয়েছে। আর যেটা আপনাদের দেখাবো আজকে, আমার বিভিন্ন মশলা থাকে, যেটা এর এসেনশিয়াল খুব জিনিস। এটা হচ্ছে আপনার বাদামটাকে ডাস্ট করা রয়েছে, এটাতে রয়েছে তিল, ভাজা তিল, মানে সাদা তিলটাকে ভেজে আমি গুঁড়ো করে রেখেছি। এটা আমার বাদাম ভাজা, সবটা আমি এভাবেই করে করে রেখে দিই। এটা গোলমরিচ গুঁড়ো, এটা রয়েছে ধনে গুঁড়ো, আর এটাতে আছে কিশমিশ। তো আমি এগুলো আমার লাগে বলে আমি সব এক জায়গায় করে রেখে দিয়েছি আর কি। এটা যখন দরকার তখন হাতের মাথা পাওয়া যাবে বলে। তারপরে আমি এসেনশিয়াল যেটা আমরা লাউ দিয়ে করছি, লাউটা মাস্ট। লাউ আর শসা পাশাপাশি রাখার কারণ হচ্ছে লাউ আর শসা দিয়ে শুধু করতে পারেন। লাউ শসা, তার সঙ্গে এই বাদাম গুঁড়ো, আর হচ্ছে সাদা যে আমাদের তিল আছে, সেই সাদা তিলটাকে হালকা করে ভেজে গুঁড়ো করে রেখে দেবেন। ওটা হচ্ছে এর মেন। তারপরে এসব উপাদান আপনি আপনার সুবিধা অনুযায়ী দিতে পারেন, যেটা বাড়িতে আছে সেটা দিয়ে আপনারা করতে পারেন। তাহলে আমি প্রথমে যেটা করব, আমি লাউটাকে নেব। এখানে লাউ হচ্ছে মেন আমার উপাদান। লাউ, এই লাউ নিয়ে নিয়েছি। আর এই লাউ দিয়ে আর শসা দিয়ে যখন আপনি করে দেবেন কারোর সামনে, যখন আপনি লাউটাকে গ্রেট করবেন না, বা তাকে বলবেন দেখো তো কী খাচ্ছ, সে বলবে আমি পুরোটাই শসা খাচ্ছি, সে কিন্তু জানেই না এটাতে লাউ দেওয়া আছে। আপনারা যখন করে খাবেন না, বা অন্য কাউকে করে খাওয়াবেন, তখন সে বুঝতে পারবে না। যে পরে আপনি যখন বলবেন যে না, আমি কিন্তু এটাতে একটা জিনিস দিয়েছি জানো, সেটা কি, সেটা লাউ, তখন বলে এ বাবা, আমি কাঁচা লাউ কি আবার খাওয়া যায়? বলে হ্যাঁ, লাউ এত ভালো লাগে খেতে যে উনি বুঝতেই পারবেন না। আর এটা মিষ্টি আলু, শাক আলু, সেটাও দিয়েছি যাতে মিষ্টি মিষ্টি লাগে, বাচ্চারা খাবে। আর ওরাও আমি মাঝে মাঝে শুধু লাউ দিয়ে শসা দিয়েও করে দিই। ওটাতে ওই বাদাম গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, আর পেঁয়াজ দিয়ে, একটু লঙ্কা দিই, আর তিলের গুঁড়ো, এটা অবশ্যই দিতে হবে, তবে এটা খেতে খুব টেস্টি হবে। সামান্য লবণও দেবেন, খেতেও অসাধারণ হবে। দেখতে যেমন অসাধারণ, তেমন খেতেও অসাধারণ। এবার আমি কিশমিশ ভিজিয়ে রেখেছি, এখানে কিশমিশ, এই কিশমিশটাকে দেব, ভিজানো কিশমিশ। একটু ধনে পাতা দেব, তারপরে এখান থেকে আমার ছেলে মেয়ে বলে এটা হচ্ছে আমার ম্যাজিক বক্স, না বলে বলে মশলা বক্সকে বলে ম্যাজিক বক্স। এটা হচ্ছে আমি বাদামের গুঁড়ো দিলাম, একটু একটু বেশি দিলাম বাদামের গুঁড়ো। এইবারে যেটা দেব সেটা হচ্ছে এই ভাজা তিলের গুঁড়ো। অসাধারণ, এর গন্ধ যা মনে করছে, এটা দারুণ খেতে। করে খেয়ে দেখবেন একবার, অন্যদের খাওয়াবেন, বলে কি খাইয়েছো, সেটা বারবার খেতে চাইবে। হালকা একটু ধনে পাতা নয়, এটা ধনে গুঁড়ো করা, আর হালকা গোলমরিচ গুঁড়ো, আর অল্প একটু বাদাম, ভাজা বাদাম আমি এর মধ্যে দেবো, কিন্তু ওটা মুখে পড়বে। বাদাম গুঁড়োও দিয়েছি। আর যেটা দেব এখানে, এই যে ভিজানো কড়াই মুগ যেটা, সেটাও দেব। আর সবসময় আমি আজকে চেম্বারে যাবো, আমি কিছুটা নিয়ে যাব, এই জন্য বেশিটা না, এটা মাখবেন সব ঠিক করবেন, কিন্তু লাস্টে যখন লবণটা কী করবেন বলুন, লবণ আর লেবু
যখন খাবেন তখন চিপকে খেয়ে নেবেন। আজকে এখন যেহেতু আমি এটা খাবো আমরা 4 জনে, তো আমি লবণ পরিমাণ মতো দিয়ে দিচ্ছি, আপনাদের স্বাদ মতো লবণ দিয়ে দেবেন। আর যেটা দেবেন হচ্ছে লেবুর রস, লবণটা দিয়ে দিলাম একটু। কখনো লবণ আর লেবু দিয়ে ক্যারি করবেন না, অনেকে নিয়ে যান অফিসে, বলে ম্যাডাম এটা এরকম হয়ে গেছে কেন, তার জন্য আরও ভিডিওটা করা, ম্যাডাম একটু দেখালে ভালো হয়, মুখে মুখে বলেন ভুলভাল হয়ে যায়। তো আমি ওই জন্য আজকে আপনাদের দেখালাম যে কীভাবে করলে ভালো। লবণটা তখনই দেবেন যখন খাবেন, এটা আমরা এক্ষুনি খাবো বলে আমি দিয়ে দিয়েছি। এবার আমি একটু লেবুর রস দেবো। একটা লাউ বাড়িতে 4-5 জন খাওয়া কোনো ব্যাপারই না, আর এটা পেট ভরাও থাকে, এটা খেতে খুব টেস্টিও হয়, খেয়ে এটা শরীরও ভালো থাকে পুরোটাই। দেখুন এটা তৈরি হয়ে গেছে। এটা অপশনাল, আপনারা লাউ আর শশাটা কিন্তু অবশ্যই নেবেন, আর বাকিগুলো অপশনাল থাকলো, কেউ পেঁয়াজ দিয়ে খেতে পারেন, কেউ নাও খেতে পারেন, কিন্তু লাউ আর শশা আর এই যে তিলের যেটা তিল, সাদা তিলটাকে হালকা করে ভেজে নিয়ে ওটা এই গুঁড়ো করে রাখবেন, আর বাদাম এটা অবশ্যই দেবেন, একটু গোলমরিচ, একটু হালকা নুন, খেতেও অসাধারণ। রাখছি, নমস্কার।